থাক থাক ভাই, অযথা এত প্রশংসা না করলেও হবে। না হে, মোটেও অযথা প্রশংসা করিনি। সত্যি এই প্রশংসাটা তোমার চায়ের জন্য প্রাপ্য। অতীব সুন্দর হয়েছে চায়ের স্বাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কিশোরী, আমরা তো পুরোপুরি ফাঁকা ঘরে বসে আছি। এখন এইভাবে অযথা সময় নষ্ট না করে আমরা দুজনে মিলে যদি ছাতা মাথায় দিয়ে একটিবার মঠ লেনে যাই ঠাকুর মশাই গিয়ে, তাহলে ঠিক কেমন হবে বিষয়টা? তাতে আমাদের সময়টাও কেটে যাবে সুন্দরভাবে, আর একটা নতুন করে গল্পও শোনার সুযোগ হবে। এটা তুমি একবার ঠিক কথা বলেছো ভাই। তাহলে আর বিলম্ব না করে চলো দুজন মিলে বেরিয়ে পড়ি। তবে হ্যাঁ, যাওয়ার পথে পাঁচ মাথার মোড়ের ওই ছোট্ট মোড় মতো দোকান থেকে ঠাকুরমশাইয়ের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট নিতে হবে, অবশ্যই মনে করে। তুমি তো জানোই, সে সিগারেট ব্যতীত তিনি গল্প বলতে পারেন না একেবারেই। গল্পের আসন যেন জমাটি হয়ে ওঠে না কিছুতেই। ওর বাবা সে আর বলতে, তা আমি বিলক্ষণে জানি। চলো ভাই, এবার বরং মঠ লেনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম বৃষ্টি হয়েছে রাস্তায়। জমাজলের বুকে ছপ ছপ শব্দ তুলে ছাতা মাথায় দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। পাঁচ মাথা মোড়ের কাছে এসে দাঁড়াতেই কিশোরী হর্ন শুনিয়ে এগিয়ে গেল দোকানটির দিকে। তারপর এক প্যাকেট পাসিং সিগারেট নিয়ে সে ফিরে এলো আমার কাছে। আমরা দুজনে আবার পুনরায় যাত্রা শুরু করলাম। রাস্তাঘাট একেবারে ফাঁকা, কারণ এমন প্রাকৃতিক দুর্যোগে খুব একটা বেশি মানুষের বের হয়নি। তাছাড়া আজ ছুটির দিন, তাই মানুষের কাজকর্মও বন্ধ। মঠ লেনে ঠাকুর মশাইয়ের গৃহের বন্ধ দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালাম আমরা। কিশোরী দরজার কড়া ভালো করে নাড়তে নাড়তে উচ্চ কণ্ঠস্বরে বলে উঠল, ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজা খুলুন। আমি কিশোরী, আমরা এসেছি।